পূজাজ ডায়েরিতে সবাইকে সুস্বাগতম। আজকে আমি একটা কচু বাটা রেসিপি নিয়ে আসলাম, শোলা কচু বাটা, যেটা একদম পেছনে গোড়াটা বাটা আমি কিভাবে করি সেটাই তোমাদের কাছে নিয়ে আসলাম, তুলে ধরলাম। দেখো, এখানে শোলা কচুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আর অল্প এখানে নিয়েছি পাটাতে শিলনোড়াতে বাটবো বলে। এখানে কাঁচা লঙ্কা, রসুন আর কালো জিরা তো দেখতেই পেলে, এটাকে সম্পূর্ণ দিব। ঝালটা একটু বেশি দিলে ভালো, যে যেরকম পরিমাণে ঝাল খাও সেরকমই দিবে, কোনো কথা নেই এখানে, কিন্তু ঝালটা বেশি দিলে ভালো লাগে। ঝাল আর নুনটা একটু চড়া হলে কচু বাটা খেতে ভালো হয়। তাই শিলনোড়াতে বেটে দেখো এখানে রেডি করে নিয়ে নিলাম। আর একটু কিন্তু বেশি খসখসা মানে মিহি হবে না, খসখসা থাকতে হবে। আর এখানে কড়া বসিয়ে সরষা তেল দিয়ে নিলাম, কেননা বাটাতে তো অবশ্যই সরষা তেল দিয়ে রাঁধতে হয়, তাই না? তাই বাটাটা সরষা তেল দিয়ে একটু বেশি করে তেল দিয়ে একদম গরম করে, কড়াটা গরম করে কচুগুলোকে দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি টিপে দিও, তোমরা কমেন্ট করো। দেখো, এখানে আস্তে আস্তে লবণ, হলুদ সব দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়তে হবে, নাড়াচাড়া করতে হবে। আর একদম ধিমা আঁচে কিন্তু কচু বাটাটা করতে হবে, আস্তে আস্তে এটাকে করতে হবে, কেননা বাটা তো, তাই। এরকম দেখো, একদম বাটাটা আস্তে আস্তে করতে, নাড়তে নাড়তে নাড়াচাড়া করে তারপরে এটাকে যখন একদম গা ছাড়ার মতো হয়ে যাবে, কড়া থেকে একদম ছেড়ে দিবে। কড়া থেকে দেখো ছেড়ে দিয়েছে একদম। এখন নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে দেখো, ভীষণ ভালো হয় খেতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, কমেন্ট করে দিও।